রক্তদানের মতোই কর্মসূচিতে এগিয়ে এলো ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত এই শ্রমিক সংগঠন ভগৎ সিং যুব আবাসে শুক্রবার সকালে রক্তদান শিবির সংগঠিত করে। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ আয়োজিত রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সভাপতি দেবশ্রী কলই এবং সাধারণ সম্পাদক তপন কুমার দে সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রক্তদানের মতোই কাজে এগিয়ে আসার মানসিকতা থাকা প্রয়োজন। রক্তদানে এগিয়ে আসার উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন সহ সকলকে রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গক্রমে মন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস কোম্পানির সঙ্গে বর্তমানে যারা কাজ করছেন তাদের কাজের পরিধি শীঘ্রই আরো বৃদ্ধি পাবে। TNGCL এর পাশাপাশি আসামের একটি সংস্থা রাজ্যে গ্যাস সরবরাহের কাজে এগিয়ে আসছে বলে তিনি জানিয়েছেন। আমাদের ভারত অনেকখানি এগিয়েছে, আমরা সবাই দেখছি, আমরা সবাই সারা দেশ সম্বন্ধে অবগত রয়েছে। আমাদের ভারত অনেক এগিয়েছে। আমরা একটা সময় ভাবতাম যে আমাদের বোধহয় কিছু করা সম্ভব নয়, কিন্তু আজ আমাদের রাজ্যে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমরা অনেক কিছু করতে পারি। দেখুন, আমাদের ভারতে এই যে মেট্রো রেলটা দৌড়াচ্ছে, আপনারা সকলেই জানেন যে কলকাতাতে যখন মেট্রো শুরু হয়, এটা 1980-তে মেট্রো শুরু হয়েছে এবং এই মেট্রো বানাতে জাপান থেকে লোক এসছে এবং তারা এসে আমাদের এখানে এই মেট্রো লাইন থেকে শুরু করে পুরো মেট্রো চালু করে দিয়ে গেছে। কিন্তু আজকের দিনে আমাদের ভারতে একসঙ্গে 22টা শহরে মেট্রোর কাজ হচ্ছে, মেট্রো দৌড়াচ্ছে। এই মেট্রো ভারতের লোক, ভারতীয় আমাদের ছেলেমেয়েরা এগুলো তৈরি করেছে। আমাদের হাতে যে স্মার্টফোনটা, এটা 2020 সাল পর্যন্ত আমরা ভারত 90% বেশি মোবাইল আমরা ইম্পোর্ট করতাম, বিদেশ থেকে আনতাম। সমস্ত মোবাইল আমাদের এখানে ইম্পোর্ট করতে হতো। আজকের দিনে আমরা পৃথিবীর সর্ববৃহৎ এক্সপোর্টার মোবাইল, অর্থাৎ আজকের দিনে মোবাইল আমরা এক্সপোর্ট করছি সবচেয়ে বেশি পৃথিবীতে।